নমস্কার বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড। অনেকেই বলে বাগান বিলাসের নাকি ডাল থেকে চারা তৈরি সম্ভব না, কিন্তু আজ আমি দেখাবো বাগান বিলাসের যে কোনো ডাল থেকেই কিন্তু চারা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। এমনকি সেই গাছে কিভাবে ফুল আসবে সেই সমস্তই কিন্তু এই ভিডিওতে জানানো হবে। আজকের ভিডিওটি আমি সেই সকল বন্ধুদের জন্য তৈরি করেছি যারা বিনা পয়সায় মানে কোনো টাকা খরচ না করে বাড়িতে একটা সুন্দর বাগান করতে চায়। প্রথমেই আমি আমাদের বাড়ির জঙ্গলে পড়ে থাকা প্লাস্টিকের গ্লাস তুলে নিয়েছি, যে গ্লাসটিতে ছোট ছোট ছিদ্র 3-4টে করে নিয়েছি। আমি পরশুদিন রাতে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেই রেস্টুরেন্টের বাইরেই দেখি হলুদ কালারের বাগান বিলাসের একটা বড় গাছ। দেখলে কি আর নিজেকে সামলানো যায়? রাত বাজে তখন 9টা, কিন্তু আমি শুনেছি রাতের বেলা নাকি গাছের ডাল বা পাতা বা ফুল ছিঁড়তে নেই। এত সব কিছু জানা সত্ত্বেও আমি শেষমেশ না রাতের বেলায় ডালটা ভেঙে নিয়ে চলে আসি। যেহেতু হলুদ রঙের বাগান বিলাসের ফুলটা খুবই কম দেখা যায়, আমার কাছে অলরেডি গোলাপি আর সাদা কালারের বাগান বিলাসের ফুল গাছ রয়েছে। হলুদটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই রেস্টুরেন্ট থেকেই একটা ডাল ভেঙে নিয়ে আসি। এমনকি সেই ডাল হাতে করেই কিন্তু আমি রেস্টুরেন্টের ভিতরে খেতেও যাই। কত সাহস আমার, তাই না? যাই হোক, রাতের বেলা বাড়িতে ফিরে আমি এই ডালটা জলের মধ্যে ভিজিয়ে রাখি। সকাল হতে না হতেই এই ডালের কাটিং তৈরি করতে শুরু করে দিই। প্রথমেই আমি 2-3টে পাতা রেখে বাকি সমস্ত ডালের পাতাগুলো ছেটে ফেলে দিই। এরপর কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড হিসেবে হলুদ লাগিয়ে দিই। এছাড়া ফাঙ্গিসাইড হিসেবে কিন্তু স্যাপ পাউডার ইউজ করা হয়, কিন্তু ওই যে আমি ভিডিওতে বললাম আমি সম্পূর্ণ বিনা খরচে বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করতে চাই, তাই আমি স্যাপ পাউডারটা ইউজ করিনি। আমাদের রান্নাঘরেরই উপকরণ হলুদে কিন্তু ফাঙ্গিসাইড হিসেবে লাগিয়ে দিয়েছি, যাতে গাছের ডালটা পচে না যায়। এরপর রুট হরমোন হিসেবে আমি গাছের থেকে একটা অ্যালোভেরার ডাল ছিঁড়ে নিয়ে তাহলে যেই অংশটি মাটির নিচে থাকবে সেই অংশে খুব ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। এরপর জঙ্গলে খুঁজে পাওয়া প্লাস্টিকের বোতলে আমি বালি ভরে নিয়েছি, কারণ বালি হলো এমন একটা জিনিস যেখানে যে কোনো গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা সম্ভব। তবে তার আগে কয়েকটা ইনস্ট্রাকশনস পালন করতে হবে, এটা আমি ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে বিশ্লেষণ করে দিয়েছি। এরপর বালি ভর্তি প্লাস্টিকের গাছে পরিপূর্ণ বাগান বিলাসের ডালটি 1 মাসের জন্য একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে। এবার গাছটির ব্যাপারে পুরোপুরি ভুলে যাও, মাত্র 2 দিন পর পর অ্যালোভেরা মিশ্রিত জল দিতে হবে। 1 মাস পরই তোমরা দেখতে পারবে যে এই গাছের ডাল থেকে ছোট্ট ছোট্ট পাতা জন্মেছে। তোমরা যদি আমার বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরির আপডেট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো আমার এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।